তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে বিএনপি। এটাই হলো বিএনপি। আজকে কোথাও কোনো পয়সা নেই, এমনভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল, একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরো ২০০০ কোটি টাকা দেবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত মাহবুল হক হানিফ, তিনি বিদেশ থেকে, হয় ইন্ডিয়ায় আছেন অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। হাও, কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই যে লুটের টাকার আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। তো আপনি 15 বছর 16 বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী, অথচ আপনি সোচ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে বিএনপি। এটাই হলো বিএনপি। হাসিনার বিরুদ্ধে দূরে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার নিস্তার নাই। হয় সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। এই তো পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন, কি শামীম পাটোয়ারি নাকি নাম, উনি বলছেন যে বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায়ের কথা বলছেন?